আচ্ছা, আজকে আমরা দেখাবো কিভাবে আমাদের Adobe Premiere Pro সফটওয়্যার দিয়ে ভিডিওটা এডিটিং করতে হয়, যেটা কালকে যে ফুটেজগুলো আমরা কালেক্ট করছিলাম তো ভিডিওজেন দিয়ে, তো এই ফুটেজগুলো আজকে এডিটিং করব। ঠিক আছে? ওকে, তো আমরা এখন যেটা করব, Adobe Premiere Pro সফটওয়্যারটা আমরা ডাউনলোড করে নিয়ে ইনস্টল করব। তো এটা আমি ওপেন করি। কন্টিনিউ উইথ ইস্যু, এটা আমরা ওপেন হচ্ছে, ওয়েট করি আমরা। দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যালো, দেখা যাচ্ছে। ওকে ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, আমাদের Adobe Premiere Pro সফটওয়্যারটা ওপেন হওয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেস পাবো। তো এখানে আমাদের দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে নিউ প্রজেক্ট আর একটা হচ্ছে ওপেন প্রজেক্ট। তো আমাদের কোনো প্রজেক্ট যদি আমাদের অলরেডি ওপেন করা থাকে, মানে আমরা কাজ করেছি, সেটা যদি আমরা ওপেন করতে চাই, তাহলে আমরা ওপেন প্রজেক্টে ক্লিক করবো, আর নতুন করে প্রজেক্ট নিতে চাইলে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা এখন যেটা করব, আমাদের প্রজেক্টের নাম দিতে পারি এআই ভিডিও। এআই ভিডিও নামে আমাদের প্রজেক্টের নাম দিলাম। এখন আমরা যেটা করব, ক্রিয়েটে চাপ দিব। সরি, এখান থেকে আমাদের প্রজেক্টের লোকেশন, আমাদের প্রজেক্টের লোকেশনটা Adobe আমরা Premiere Pro এটা 2022 এরটা নিতে হবে। হ্যাঁ, এটা 2023, 22, 23 যে কোনো একটা ইউজ করলেই হবে। তো সবকিছু 22 লেখা তো ওই জন্য। আচ্ছা, এটা 22 আমি ইউজ করতেছি। এটা আমার কম্পিউটার থেকে কাজ করতেছি। আমার কাছে Adobe Photoshop Illustrator আছে, কিন্তু এটা নাই Premiere Pro। আচ্ছা, এটা নামাইতে হবে আপনার। ওকে, এখন আমরা যেটা করব, আমাদের এটা প্রজেক্টটা ক্রিয়েট করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আমরা এডিটিং এর জন্য প্রস্তুত হব। তো আমাদের এটা হয়তোবা আপনার ওই যে লোকেশনটা চুজ করতে হবে, বুঝছেন? আপনার ওই যে লোকেশন আপনার প্রজেক্টে রাখবেন, যখন ক্রিয়েট করবেন তখন এটা চুজ করে নেবেন। ঠিক আছে? এটাকে আমি আবার দেখাবো ভাই? হ্যালো, একটা প্রজেক্ট নিতে হবে, এটা পারবো। আর চাইলে আপনি আবার দেখাইতে পারেন, কিন্তু এটা পারবো। আচ্ছা, এটা আমি কেটে দিয়ে আবার দেখাই। তো আমাদের Adobe Premiere Pro সফটওয়্যারটা আমরা ওয়ান ক্লিকে ওপেন করে নিব। এটা ওপেন হচ্ছে। তো এখানে আমাদের দুইটা অপশন থাকবে, নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট। আমাদের কোন প্রজেক্টে যদি আমরা কাজ করে থাকি, তো সেই ক্ষেত্রে আমরা ওপেন প্রজেক্টে ক্লিক করব, আর নতুন করে প্রজেক্ট নিতে চাইলে সেক্ষেত্রে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। এখান থেকে আমাদের যেটা করতে হবে, আমরা প্রজেক্টের নাম দিতে পারি এআই ভিডিও, যেহেতু আমরা এআই দিয়ে ভিডিওটা রেডি করে জেনারেট করছি। আর এখানে আমাদের প্রজেক্টের লোকেশনটা আমরা চিনাই দিব। সেক্ষেত্রে এখানে ক্লিক করব, চুজ লোকেশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা ডকুমেন্টের মধ্যে আসবো। এখান থেকে আমাদের আমাদের যে ফোল্ডারটা করে যেখানে আমাদের ভিডিওগুলো রাখছিলাম, সেখানে আমরা এখানে একটা প্রজেক্টের লোকেশনটা চিনাই দিতে পারি। তো আমরা এখানে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব, ক্রিয়েটে চাপ দিব। এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের যে প্রজেক্টগুলো আমরা জেনারেট করছি, এই প্রজেক্টগুলো আমরা এখন ইনপুট করব। তো এটা করার জন্য আমরা যেটা করব, আমাদের ফোল্ডারের মধ্যে ঢোকার পর আমাদের এখান থেকে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করব। এখান থেকে আমরা এটা চাপ দিয়ে ধরে ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে আমাদের Adobe Premiere Pro সফটওয়্যারের মধ্যে ইনপুট করে দেব। আচ্ছা, এটা আমাদের ইনপুট করার জন্য এখান থেকে আমাদের দেখি একটা একটা করে ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে আনি। এটা ইনপুট হচ্ছে। আচ্ছা, আমাদের নাম্বার 1 ভিডিওটা আমরা ইনপুট করে ফেলেছি অলরেডি। এখন আমরা যেটা করব, এই ভিডিওটা আমাদের সাইজ করতে হবে। তো সাইজ করার জন্য যেটা করব, মানে আমাদের সবগুলো আসে না, বুঝি নাই ভাই, কি বলেন? একসাথে সবগুলো আসে না
ড্রাগ করে টান দিলে এখানে হ্যাঁ আসে তোর, কিন্তু আসতেছে না এই মুহূর্তে। তো আসে মিনিমাইজ করে, দুইটা মিনিমাইজ করে টান দেওয়া যায় কিনা, পাশাপাশি রেখে টান দেওয়া যায় কিনা? আচ্ছা, এটা আমরা ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে এটা ইনপুট করে দেই। আমাদের ওয়ানটা বাদ দিয়ে এটা এখন আসবে, যে চলে আসছে। ঠিক আছে, তো আমরা সবগুলা ফুটেজে এখানে ইনপুট করে ফেলেছি। এখন আমরা এটা এডিট করব। এডিট করার জন্য যেটা করব, আমাদের এখান থেকে আমাদের অল সিলেক্ট করে আমরা কন্ট্রোল এ অল সিলেক্ট করার পর যেটা করব, এখান থেকে আমাদের সিকোয়েন্স নামে একটা অপশন পাবো। এখান থেকে সিকোয়েন্স সেটিং, সিকোয়েন্স সেটিং এ যে আমাদের মানে আমাদের ভিডিওর সাইজটা, যে সাইজটা হবে সেই সাইজটা দিয়ে দিতে হবে। আমাদের ইউটিউবের ভিডিওর সাইজ হলো 1920 আর 1080। তো আমাদের উইডথটা হলো 1920 আর হাইটটা হলো 1080। ঠিক আছে, 1080। তো এখন আমরা কি করব, এটা আমরা ইন্টার দিব। কিবোর্ড থেকে ইন্টার দিলে পরে, আমরা ডবল ইন্টার দিলে পরে আমাদের এটা সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে গেল। এখন আমরা এডিটিং এর জন্য প্রস্তুত। তো আমাদের যে ভিডিওগুলো জেনারেট করছি, তো এই ভিডিওগুলো এখন ঠিক করতে হবে। তো ঠিক করার জন্য ফার্স্টে যে ভিডিওটা আছে এটা আমরা সিলেক্ট করে এখান থেকে আমাদের এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে ইফেক্ট কন্ট্রোলে ক্লিক করার পরে আমাদের এরকম অপশন আসবে, যেটা দিয়ে আমাদের ভিডিওর সাইজগুলো আমরা ঠিক করতে পারি। আচ্ছা, এখন আমরা যেটা করব, এখান থেকে আমাদের এটা হলো আমাদের উইথ হাইট। ঠিক আছে, তো আমাদের হাইটটা আমরা এটা টিক মার্ক করে দেই। তাহলে আমাদের এটা এখন এখানে আমরা হাইটটা করতে পারবো, আমাদের উপর দিকে নিতে পারবো ভিডিওটা। এটা আমরা কি করতেছি, কিবোর্ড থেকে অ্যারো চিহ্ন উপরটা চাপ দিয়ে আমরা এটা ঠিক করতেছি। ঠিক আছে, এটা আমরা উপরের দিকে উঠাই দেই। এখান থেকে উইডথটা আমরা বাড়ায় দেই। আমরা কি করলাম, আমাদের হাইট উইডথটা বাড়াই দিলাম। ঠিক আছে, আমাদের যেটা করতে হবে, এখন ভিডিওটা প্লে করলে পর আমাদের ভিডিওর যে ভিডিওর উপরে এবং নিচে আমাদের ওয়াটারমার্ক মানে এইগুলো ছিল, ওগুলো রিমুভ হয়ে গেছে। বুঝতে পারছেন ভাই? হ্যালো, বুঝতে পারছি। কিবোর্ড থেকে আপনি দেখালে ভালো হতো। এটা একটু না, আমরা পয়েন্টগুলো বানানো কমানোটা এটা বুঝতে পারছি, এটা কিবোর্ড থেকে এটা বুঝতে পারছি, সমস্যা না। হ্যাঁ হ্যাঁ, এটা কিবোর্ড থেকে বাড়ানো যায়, আপনি তো জানেন। এটা আমরা উইডথটা বাড়াই দিলাম। এখন আমাদের এটা হাইটটা একটু বাড়াই দিতে পারি। তো আমাদের ভিডিওটা অলরেডি ঠিকঠাক আছে। তো এখন আমাদের যেটা করতে হবে, ভিডিওটার এই সাইজে আমাদের বাকিগুলা কনভার্ট করে ফেলবো। ঠিক আছে, যেহেতু আমাদের স্ক্রিন রেকর্ডিংটা সব একই সাইজে ছিল, তো সেক্ষেত্রে আমরা একই সাইজে সবগুলা কনভার্ট করব। তার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের ভিডিওটা শুরু হয়েছে কোথা থেকে সেটা তার আগে থেকে আমরা রিমুভ করে দিতে পারি। চাইটা আমরা একটু করে নিতে পারি, একটু বড় করে নিতে পারি। এখান থেকে আমরা কি করব, বাকি যেগুলো আর কি আমাদের মানে ভিডিওটা যখন রেকর্ডিং করতেছিলাম, তো তখন আমাদের ভিডিওটা দাঁড়াইছিল, তো সেই ক্ষেত্রে আমাদের ওগুলা কেটে দিব। এখান থেকে আমাদের যে কাটার অ্যাবিলেটের মতন একটা অপশন আছে, এটা দিয়ে কেটে দিতে পারি। এখান থেকে আমরা কিবোর্ড থেকে ডিলিট করে দিতে পারি। এটা ডিলিট করে দিলাম। এখন আমাদের এই ভিডিওর লাস্টের দিকে যে অংশটুকু আছে সেটুকু কেটে দেব। ওকে, আমাদের লাস্টে যে অংশটুকু আছে এটা আমরা একটু জুম করি। এখান থেকে আমরা একটু আগায় নেই, এখান থেকে আমরা এটা কাট করে দিব। এটা আমরা উপর থেকে সিলেক্ট করে, সেটা উপরটা কাট হয় নাই, সিলেক্ট করে আমরা ডিলিট করে দিব। ওকে, আমাদের এখন যেটা করতে হবে, আমাদের এই ভিডিওর যে সাইজটা সেটা আমাদের বাকি ভিডিওতে আমরা অ্যাপ্লাই করব, বাকি প্রজেক্টগুলোতে। তো আমাদের এটা যে হাইটটা সেটা কপি করব, দেন এখানে আমাদের দ্বিতীয় প্রজেক্টটা ক্লিক করে সিলেক্ট করব। তারপর আমাদের এটার এটা আমরা টিক মার্ক করে আমাদের হাইটের এটা দিয়ে দেব, এবং আমাদের এই প্রজেক্টে আবার আসব। এখান থেকে আমাদের উইডথটা কপি করব। ঠিক আছে, তো আমাদের পরবর্তীতে আমাদের এগুলা দিতে হবে না এক এক করে, এটা অটোমেটিক্যালি সব ঠিক হয়ে গেছে। এখন আমাদের এই প্রজেক্টে একটু মনে হয় প্রবলেম হয়েছে, যে এখানে একটু দেখা যাচ্ছে।
এটাই করার জন্য আমরা যেটা করতে পারি, রিমুভ করে দিলাম, একটু উপরের দিকে উঠাই দেই। আমাদের এই প্রজেক্টটা ঠিক হয়ে গেছে। এখন আমাদের এটার যে অংশটুকু আছে এটুকু আমরা কেটে দিতে পারি। আমাদের যেটার শেষ হয়েছে এখান থেকে আমাদের এটা জুম করে এখান থেকে একটু বড় করতে পারি। এই যে অডিও, আমাদের অডিওটা শুরু হচ্ছে এখান থেকে। এটা আমরা ব্লেড দিয়ে কেটে দিতে পারি। তো এখন এটা আমাদের ফুটেজটা সামনের দিকে এটার সাথে জয়েন দিতে পারি। ওকে, এখন আমাদের এটা লাস্টের দিকে যে অংশটুকু আছে এটুকু আমরা কি করব, কেটে দিব। এখান থেকে আমরা একটু কাট করে দিলাম। তো এইভাবে আমাদের ভিডিওগুলো ঠিক করতে হবে, বুঝছেন ভাই? জি জি। ওকে, এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের এটার সাইজটা কপি করব, সেম প্রসেসে কপি করে আমাদের এই ভিডিওতে আমরা অ্যাপ্লাই করে দিতে পারি। ওকে, এটার উইডথটা উঠাই দিব, কপি করব, দেন আমরা সেম প্রসেসে আমাদের উইডথটা বাড়াই দিব। আচ্ছা, এটা আমাদের হাইটটা ঠিক করতে হবে। তো ঠিক করার জন্য আমাদের একটা উপরের দিকে একটু উঠাই দেই এবং হাইটটা একটু কমাই দেই, দেখি এটা আমাদের। ওকে, আমাদের এখন এটার উইডথটা একটু করে দিতে পারি। আমাদের যে হোয়াইট কালার যে অংশগুলো আছে এটুকু আমরা হাইট উইডথ বাড়ানোর মাধ্যমে আমরা এটা কেটে দিতে পারি। আমাদের একটু দেখা যাচ্ছে। আচ্ছা, এখন ঠিক হয়ে গেছে। তো আমাদের ভিডিওটা এখন প্লে করলে পর আমাদের হোয়াইট কালার অংশটুকু দেখা যাবে না। তো এখন আমরা যেটা করব, এটা আমরা কেটে দিতে পারি। তো এটা আমরা একটু উপরের দিকে নেই, একটু ছোট করে নিতে পারি, এটা আমরা একটু বড় করে নিতে পারি। এখান থেকে আমাদের আচ্ছা, এটা এখন সিলেক্ট করে ডিলিট করে দিব। মানে 3 নাম্বার ভিডিও কি সবটা অংশ নিচ্ছেন না আপনি, এরকম কিছু? এই যে আমাদের ভিডিওগুলো ফুটেজ 3 MP4 তারপর 2 MP4 সিরিয়াল মাফিক রাখছিলাম না, তো ওইভাবেই নিচ্ছি, বুঝছেন? জাস্ট খালি ফুটেজটা নিচ্ছেন, একটা ফুটেজ নিচ্ছেন, ফুল ভিডিওটা নিচ্ছেন না? ফুল ভিডিওতে নিচ্ছি ভাই। ওই 3 নাম্বার ভিডিও থেকে তো ফুলটা নিলেন না, 3 নাম্বারটা আবার কেটে দিলেন, তো সেটা জানতে চাচ্ছি আমি। না, ওই কেটে দিলাম কি কারণে, যেটুকু আমাদের রেকর্ডিং মানে স্ক্রিন রেকর্ডিং করার সময় তো আমাদের এই যে দাঁড়াইছিল, এরকম ভাবে দাঁড়াইছিল না, তো ওই অংশটা হ্যাঁ, কেটে দিতে হবে, তাহলে তো আমাদের ভিডিওটা নষ্ট হয়ে যাবে। আমাদের বুঝছি। কাটার জন্যই তো আমাদের এডিটিংটা। যতটুকু রেকর্ড আছে শুধু ততটুকু নিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, যতটুকু রেকর্ড আছে ততটুকুই আমরা নিচ্ছি আর কি। এটা আমরা লাস্টের দিকে যতটুকু আমাদের রেকর্ড নেই, তো সেগুলো আমরা রিমুভ করে দিতে পারি। এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। বুঝতে পারছি। তো আমাদের সিরিয়াল মাফিক ভিডিওগুলা রাখা হয়েছে। ওই যে আমাদের যখন জেনারেট করছিলাম ফুটেজগুলা নাম্বার 1 নাম্বার 2 দিয়ে রাখছিলাম না, কালকে ক্লাসে দেখালাম আর কি। সেটাই হ্যাঁ হ্যাঁ। আমাদের প্রোডাক্টের ভিডিওগুলা ভাই অন্যভাবে আমরাই করব, মানে এইভাবেই করব, কিন্তু এটা ব্লগ পোস্ট তো, তো আমরা ভিডিও এআই টুলস দিয়ে আর কি এডিটিং করব, মানে জেনারেট করছি তো। কিন্তু প্রোডাক্টের তো আমাদের অরিজিনাল প্রোডাক্টের ভিডিও আমরা অ্যামাজন থেকে ডাউনলোড করে সেটা নাম্বার 1 নাম্বার 2 দিয়ে সুন্দর করে এডিটিং করে আমরা ইউটিউবে ছাড়ব, এবং ইউটিউব মার্কেটিং এর মাধ্যমে আমাদের অর্গানিক ভাবে কাস্টমারগুলো আমাদের ওয়েবসাইটে আসবে এবং প্রোডাক্টগুলো কিনবে, বুঝছেন? জি জি। তো ইউটিউব মার্কেটিং মারাত্মক লেভেলের মার্কেটিং ভাই, কারণ ইউটিউবে সবাই সার্চ করে, বুঝছেন? ইউটিউব আর গুগলে সার্চ করে।
আর ইউটিউবে ভালো মতো প্রতিদিন বেশি না, আমাদের যেগুলা টিম, আমাদের যে টিম মেম্বার আছে আর কি, সবাই আর কি ডেডিকেটেড হয়ে কাজ করলে পরে প্রতিদিন একটা করে পোস্ট ভিডিও রেডি করে যদি ইউটিউব চ্যানেল রিলিজ করা যায়, তো এখান থেকে আশা করি মাসে আমাদের 20 জনের মতন আছে, তাহলে মাসে আমাদের দাঁড়াচ্ছে 600 পোস্ট ভালো মতো ইউটিউবে গুগলে র্যাঙ্ক করলে ভালো পরিমাণ আর্নিং করা সম্ভব হবে আমাদের এই সাইট থেকে, বুঝছেন? জি জি। আচ্ছা, এটা আমাদের কেটে দিছি। 3 নাম্বার তো হয়ে গেছে, এখন আমরা 4 নাম্বার ফুটেজে আসবো। সেম প্রসেসে আমাদের এডিটিং করতে হবে ভাই। আমরা এটার থেকে একটু করে নিতে পারি। আমাদের রেকর্ডিংটা যদি সব একই ভাবে করা থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো ঠিক করার প্রয়োজন হয় না, হাই জুট ঠিক করার প্রয়োজন হয় না। কপি করে নিয়ে দিলেই সবটা আর্টিকেল কপি করে তো যাবে না, তাহলে তো একটা ভিডিও হইতো না হয়, এটা তো অল্প অল্প করে দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা সব রকম সাইজে দিয়ে দেবো। এখান থেকে আমাদের এই যে সাইজগুলো আমরা কপি করে এখানে আমাদের অ্যাপ্লাই করলে পরে আমাদের অটোমেটিকলি ঠিক হয়ে যাবে পরের ফুটেজগুলো। তারপরে আমাদের দেখবো যে অতিরিক্ত আমাদের জুম হয়ে গেছে না, আমাদের একই সাইজে আছে, সমস্যা হবে না। আমাদের এটাতে আমাদের দিয়ে দিলাম, তাহলে আমাদের ভিডিওটা কিন্তু ঠিক হয়ে গেছে। এইভাবে আমাদের ভিডিওগুলো আগে ঠিক করে নিতে পারি। আমাদের এই ফুটেজটার যে সাইজগুলো আছে ফার্স্ট থেকে কপি করলাম, পেস্ট করে দিলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করা যায়, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করা যায়, বুঝছেন? এখান থেকে আমাদের পেস্ট করে দিলাম, এই ফুটেজে চলে আসলাম, এটা আমরা হাইটটা কপি করলাম, এই ভিডিওটার ইন্টো বানানো হয় নাই, তো ইন্টো বানানোটা আমরা পরে দেখাবো নেক্সট ক্লাসে। হ্যাঁ, ঠিক হয়ে গেছে। এটার কিন্তু উইডথটা একটু, হাইটটা একটু ঠিক করতে হবে। এটা মাঝামাঝি রেখে আমরা এটা বড় করে দিতে পারি। ওকে, আমরা এখন এই দুইটা ভিডিও একটু ঠিক করে নিতে পারি। এখান থেকে আমাদের যেটা করতে হবে, আমাদের এই ভিডিওটার ফার্স্টে যে অংশটুকু আছে এগুলো আমরা কেটে দিতে পারি। সফটওয়্যারটা তো প্রিমিয়ার প্রো, এটা পেইড তো চাইবে না আবার? না না, এটা ইনস্টল করার সিস্টেম আছে, ওটা আপনি ডাউনলোড করে রাখেন, আমি ইনস্টল আপনার দেখাই দেব, সমস্যা নেই। অ্যাডিক্স এর মাধ্যমে আমরা এটা সলভ করে দেব। Sleeping solution. না, এমনি তো অনেক সময় ডাউনলোড করে ইনস্টল করা যায়, Sleeping কিছু solution. সফটওয়্যার আছে অনেক সময় যে না, এটা ইনস্টল করতে গেলে একটু প্রবলেম ফেস করতে হবে, কারণ কি এটা মনে করেন যে সম্পূর্ণ আলাদা, বুঝছেন? ওই আপনার টাকা চাবে আপনাকে, তো ওটা আমি অফ করে দিতে হয় কিভাবে, ওটা আমি দেখাই দেব। ঠিক আছে, আমাকে ডাউনলোড করে ফোন দেন, এই ম্যানেডিক্স এর ইনভাইট করুন, আমি আপনার ল্যাপটপে ঢুকে সেটআপ করে দেব। এটার আমাদের এই যে আমাদের এই অংশগুলো কেটে দিতে পারি, এবং আমাদের এখানে যে যেখানে যেখানে আমাদের অংশ, মানে আমাদের ভিডিওটা কোন রকম কোন মিউজিক নাই এবং চলে নেই, তো সেখান থেকে আমাদের রিমুভ করে দিতে পারি। এটা আমরা এখান থেকে কেটে দিতে পারি। Okay.
এটা জয়েন করে দিলাম। এখন লাস্টের যে অংশটুকু এটুকু আমরা কেটে দিতে পারি। with it. রিমুভ করে দিলাম লাস্টের অংশটুকু। আর কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ দিব। তো আপনি যদি পিসি ব্যবহার করে থাকেন তাহলে কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, কারণ আপনার কারেন্ট চলে গেলে আপনার প্রজেক্টটা নাই হয়ে যেতে পারে। এজন্য আপনার করতে হবে, বুঝছেন? ভাইয়া বুঝতেছেন আপনি? হ্যালো? হ্যাঁ, বুঝতে পারতেছি। আচ্ছা, আমাদের এখন প্রথম এটার তো সাইজটা একটু জটিল লাগবে। প্রথম একটু জটিল লাগতেছে, কিন্তু কাজ করলে হয়তো একবার কাজ করলে এই টুলসটা নিয়ে তারপর হ্যাঁ, দু একবার আপনার আজকে আমি ফুল প্রজেক্ট এডিটিং দেখাচ্ছি না, মানে আপনার আজকে শুধু সাইজটা ঠিক করতে পারলেই হবে। তারপর এটা আমরা ফুল এক্সপোর্ট করে দেখাবো। একই কাজ কিন্তু বারবার করতেছি, দেখছেন? জি। তো এটা এখানে আনকমন কোনো কাজ নেই। আচ্ছা, আমাদের এই ভিডিওটা রেডি হয়ে গেছে। এটা আমরা একটু দেখে নিতে পারি। আমাদের এটা কপি করে রাখি, হাইটটা দেখে নিতে পারি। এটা আমাদের বেশি, হ্যাঁ এটা ঠিকই আছে, ঠিকই ছিল। আচ্ছা, এখন আমাদের এটার যে এখান থেকে আমাদের ফার্স্টের যে অংশটুকু এটুকু আমরা করব, কেটে দিব। Dressing your baby. আচ্ছা, এটার একটু আগায় এটা জুম করে বড় করে নিতে পারি। Choose toys that match your baby's age. Each toy supports different skills. Watch your baby grow with each play session, dressing your baby. ওকে, এটার লাস্টের যে অংশটুকু এটুকু আমরা সেম প্রসেসে কেটে দেব। এটা জুম করে তো এইভাবে আমাদের ভিডিওগুলো ঠিক করতে পারি। তো এটার সাইজটা আমরা নিব, এখন সেম প্রসেসে কপি করব, কন্ট্রোল সি দিয়ে এখান থেকে আমাদের এটার কপি করে দেব, পেস্ট করে দিলাম। হাইটটা কপি করব, উইডথটা কপি করব। ওকে, আমাদের ভিডিওটা ঠিকঠাক হয়ে গেছে। এখন এটা আমরা করতে পারি। আচ্ছা, এটা আমরা এখন চলে গেলে একটু লাইক দিয়েছেন। ভিডিওর অডিওটা জুমের জন্য কিবোর্ড শর্টকাট ইউজ করতেছেন কোথাও কিছু? বুঝি নাই ভাই, কি বলেন?
ওই যে অডিওটা এখানে জুম করার জন্য কি কোনো কিবোর্ড শর্টকাট ইউজ করতেছেন কিনা? না না ভাই, এই যে এটা আমরা এটা হলো এই ভার্টিক্যাল বার, ঠিক আছে? এটা যখন আপনি এরকম ভাবে টানবেন, জুম হবে, জুম জুম আউট হবে, জুম ইন হবে, ঠিক আছে? ঠিক আছে। তো এটা দিয়ে আপনি বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, এবং এটা আমাদের এটা যেখানে রাখবেন সেখান থেকে আমাদের কেটে দিতে পারবেন। আমি জুম ইন করতেছি এখন, এখানে আমি এটা রেখে আমি এখন কেটে দিব যে অংশটুকু আমাদের লাগবে না, বুঝছেন? বুঝতে পারছি। এটা তো আমাদের আর 2টা ফুটেজ আছে, এই 2টা শেষ করে আমরা এটা সেভ দিব। এটার সম্পূর্ণ এডিটিংটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে ভাই? ঠিক আছে। এখন আমাদের ইন্ট্রো লাগানো লাগবে, তো সেক্ষেত্রে আপনি এটা প্র্যাকটিস করবেন, তাছাড়া আপনার জুলুম হয়ে যাবে একবার সম্পূর্ণ করতে গেলে। এটা ভুল কমে যদি ডবল হয়ে যায়, মানে আপনার ডবল কাট হয়ে যায়, এটা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে নিয়ে আসবেন, ঠিক আছে? বুঝতে পারছি। আচ্ছা, আমরা এটা আগে কেটে নিচ্ছি, পরে আমরা একটা সাইজ ঠিক করতেছি। এখান থেকে আমাদের এই অংশটুকু কেটে দিব। উপর লেয়ারটা ভিডিও, নিচের লেয়ারটা অডিও। ওকে, আমাদের এটা লাস্টের যে অংশটুকু এটুকু আমরা কেটে দিই। আগে আমরা বাড়তি যে অংশগুলো আছে ওগুলো কেটে দিচ্ছি, এখন আমরা সাইজ করব, আমরা সাইজটা ঠিক করব। আমাদের এই ভিডিওর যে সাইজটা আছে এটা আমরা কপি করব, আমাদের এই লেয়ারে চলে আসবো, এখানে আমরা সেম এটা পেস্ট করে দিব। কপি করব, এটাতে আমরা দিয়ে দিব, পেস্ট করে দিব। উইথটা কপি করলাম, সেমি। তো আমাদের এটা থেকে আমাদের কপি করব, আমাদের উইথটা হাইটটা বাড়াই দিলাম। উইথটা এটা আমরা ঠিক মার্ক উঠাই দিয়ে আমরা এটা ঠিক করে ফেললাম। এখন আমাদের এই প্রজেক্টটা পুরোটা সিলেক্ট করে আমরা এটার সাথে জয়েন দিতে পারি, সাথে পরে দিয়ে দিতে পারি। আমাদের এখন লাস্ট এটা আছে, এটা হলেই শেষ। এখানে সিলেক্ট করব, ওকে। এটা আমরা এটার সাইজটা দিয়ে দেব, এখানে পেস্ট করে দিব। একই কাজ বারবার করতেছি। এটা আমরা টিক মার্ক উঠাই দিয়ে এটার উইডথটা দিয়ে দিতে পারি। ওকে, আমাদের ভিডিও রেডি। তো আমরা এখন যেটা করব, আমাদের এই প্রজেক্টটার পুরোটা সিলেক্ট করে আমরা এটার সাথে জয়েন দিয়ে দেব। ওকে, আমাদের এটা সম্পূর্ণ কমপ্লিট। এখন সম্পূর্ণ প্রজেক্টগুলো আমরা এরকম ভাবে সিলেক্ট করে আমরা সামনের দিকে একটু আগায় নিতে পারি, ঠিক আছে ভাই? তো আমাদের ভিডিওটা সম্পূর্ণ রেডি। এখন আমাদের এটা প্লে করলে পরে আমাদের Welcoming a ওপেন baby. হবে। আচ্ছা, আমাদের ফার্স্টের দিকে মনে হয় ফাঁকা আছে, এই দেখেন ফাঁকা আছে, এই ফাঁকাটুকু ফিল আপ করতে হবে। তো ফিল আপ করার জন্য কি করব, আমাদের সম্পূর্ণ ফুটেজটা অল সিলেক্ট করব। আমরা এটা একটু জুম ইন করে একটু বড় করে নিয়ে আমরা একটু ফাঁকা অংশটুকু ফিল আপ করে দিলাম।
বুঝতে পারছেন ভাই? হ্যালো? জি বুঝতেছি, জি। ওকে। তো আমাদের এখন ভিডিওটা প্লে করলে পরে আমাদের Welcoming ভিডিওটা a baby into শুরু your হয়ে life. যাবে। তো এই ভিডিওটার প্রথম দিকে একটু কেটে দিতে হবে মনে হচ্ছে। Welcoming a baby into welcoming a baby সমস্যা নেই, এটা কাটার প্রয়োজন নাই। এটা আমরা এরকমই হবে। welcoming a baby into your life. তো আমাদের ভিডিওটা রেডি। এখন আমরা যেটা করব এটা আমাদের সেভ দিতে হবে। তো সেভ দেওয়ার জন্য আমাদের এই ভিডিওটা কিন্তু একদম রেডি হয় নাই। এটা আবার ইন্ট্রো লাগাইতে হবে, ফার্স্টে একটা লাস্টে একটা ইন্ট্রো লাগাইতে হবে। তারপর আমাদের একটা মিউজিক লাগাইতে হবে। তারপর আমাদের আপলোড করতে হবে। তো আমি আজকে এতটুকুই দেখালাম। তো নেক্সট ক্লাসে আমরা এটার ইন্ট্রো লাগাবো এবং এটার ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগায় এটা আমরা প্রপারলি ভাবে সেভ দিতে পারি। ঠিক আছে? তো এটাকে আমি এখন সেভ দিব না এটা নেক্সট ক্লাসে আমি একদম সম্পূর্ণ প্রজেক্টে কাজ করে সেভ দিব? কোনটা করব ভাই? বলেন। এখন সেভ করে রেখে দেন, পরে শুধু আবার এডিটিং করলেন এখান থেকে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তাহলে এটা আমি সেভ দিয়ে দিলাম। তো এটা আরকি। তো আশা করি বুঝতে পারছেন যে এটা Is a কিভাবে joyful এডিটিং experience. করলাম। Parents often আমাদের choose the মূলত best এডিটিংটা products আমাদের to এআই টুলসই করে দিবে। তো আমাদের এখানে জাস্ট কাজগুলা করতে হবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করতে হবে। আমাদের চ্যানেলের যে একটা ইন্ট্রো থাকবে সেই ইন্ট্রোটা এড করতে হবে। সম্পূর্ণ এডিটিংটা হয়ে গেলে পরে এটা আমাদের সেভ দিতে হবে। এতটুকুই আমাদের কাজ। আর আমাদের প্রোডাক্টের যেগুলা এডিটিং প্রোডাক্টের ভিডিওগুলা যেগুলা রিভিউ করব, তো সেক্ষেত্রে আমাদের ওটা Amazon থেকে ম্যানুয়াল ভিডিওগুলো ডাউনলোড করে 10টা ফুটেজ কালেক্ট করে ওটার আমরা নাম্বার 1 নাম্বার 2 এড করে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করে ইন্ট্রো এড করে আমরা সেভ দিয়ে ইউটিউবে আপলোড করে দেব। বুঝছেন? এতটুকু আমাদের কাজ থাকবে। আর যেগুলো আমাদের ব্লগ পোস্ট, যেগুলো আমাদের মানে প্রোডাক্ট ছাড়া আমাদের বিভিন্ন লেখালেখি করা হয়েছে, ওই বিষয়ে আমাদের ডিরেক্ট যেগুলা ওইগুলো আমাদের এআই টুলস এর মাধ্যমে ভিডিওগুলা বানায় ওগুলো আমরা ইউটিউবে আপলোড করব। বুঝছেন? বুঝতে পারছি। welcoming a মানে baby into your যখন life. একটা Is প্রোডাক্ট a সেল করবেন, শুধু যে প্রোডাক্ট সেল করলে আপনার যে ভালো হবে তা কিন্তু না। আবার আপনার ওই প্রোডাক্ট বিষয়ে বিভিন্ন ধরনের লেখালেখি করতে হবে। আসলে আমাদের বেবিদের কোন কোন টিপস এর ভিডিও বানালে ভালো হয়, মানুষ এই সকল ভিডিওতে আগ্রহী আমাদের ওয়েবসাইটটা ফলো করবে। বুঝছেন? welcoming a বুঝতে baby into পারছি। your life. এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে একটা ভালো পরিমাণ একটা রিভিউ আসবে। আমাদের এই ভিডিও তো কপিরাইট আসবে না, একদম ইউনিক ভিডিও। আর এই ভিডিওগুলো দেখবে সম্পূর্ণ ইংলিশে ভিডিও হচ্ছে। জি। এই ভিডিওগুলো চ্যানেলে আপলোড করা হবে তারপর, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, চ্যানেলে আপলোড করা হবে। চ্যানেল থেকেও একটা আর্নিং। welcoming a আচ্ছা, baby এটা কি প্রত্যেকে আলাদা আলাদা আপলোড করবে? আলাদা আলাদা ভাবে যে তৈরি করতেছে? না, না, আলাদা আলাদা আপলোড করবে না। মানে সবার কাছে চ্যানেলে অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। একই চ্যানেলে সবাই ভিডিও আপলোড করবে। মানে বুঝছি, যার বুঝছি। যার ভিডিও শেষে এডিট করে আপলোড করবে। এটা এতটুকুই আমাদের বুঝছি, কাজ। অ্যাক্সেস দেওয়া থাকবে। হ্যাঁ, হ্যাঁ, ফুল অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। বুঝতে পারছি। into your life. মানে এটা তো ভাই মানে টিম নিয়ে কাজ করার উদ্দেশ্যটা কি? আমাদের টিম নিয়ে মানে সবাই হাতে হাত রেখে কাজ করতে হবে যাতে এখান থেকে ভালো কোনো একটা রেভিনিউ আসে, যাতে সবাই মিলে এখান থেকে ভালো একটা প্রফিট আর্ন করতে পারে। বুঝতে পারছেন? আমাদের জি, তো শুধু ইউটিউব চ্যানেলটার উপর নির্ভর না। আমাদের ইউটিউব চ্যানেলটা আমাদের অপশনাল। এখান থেকে আমাদের মূলত ট্রাফিক গুলো আমাদের ওয়েবসাইটে আনতে হবে। এতটুকু আমাদের কাজ। এবং এই চ্যানেল থেকে যখন আর্নিং হবে সেটা 4 সাবজেক্ট। এটা পরের বুঝতে পারছেন? আর জি। মূলত আমাদের ইনস্ট্যান্ট যে টপিক গুলো আমাদের ভিডিওতে ভিউ হবে, ধরেন আমাদের একটা ভিডিওতে 2000 ভিউ হয়। তাহলে আমাদের 2000 ভিউ তো আমাদের অর্গানিক ওয়েতে হয়। তাহলে 2000 কাস্টমার সার্চ করছে বিধায় আমাদের ভিডিওটা দেখছে এবং আমাদের আগ্রহ আছে বিধায় ভিডিওটা দেখছে। তারা প্রোডাক্টটা কেনার জন্য আমাদের ডেসক্রিপশনে লিংকে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে ঢুকবে। তো আমাদের মূলত ইউটিউব চ্যানেল থেকে আর্নিং এর কোনো উদ্দেশ্য আমাদের নেই। এটা আমাদের আমরা কপিরাইট ফ্রি ভিডিও তৈরি করব যাতে আমাদের চ্যানেল থেকে একটা সময় আর্নিং হয়। আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছি। এটাই আরকি। আর আমাদের ইনস্ট্যান্ট যেটা ইনকাম হবে প্রোডাক্ট সেল করে এবং আমাদের গুগল অ্যাডসেন্স এর অ্যাড শো করানোর মাধ্যমে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো আশা করি সবার ভালো লাগছে। তো সেভ দিলাম। আমি রেকর্ডিংটা অফ করে দেই।